আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। চলে আসলাম দেখতে দেখতে আজকে আমরা চট্টগ্রাম কর্ণফুলী টানেল। এই মুহূর্তে আমরা টানেলের খুব নিকটবর্তী স্থানে আছি। চেকপোস্ট পার হয়ে আমরা টানেলের দিকে রওনা দিলাম। তো অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা মাটির 300 ফিট নিচে এই কর্ণফুলী টানেল দিয়ে প্রবেশ শুরু করব। তো ইতিমধ্যে আমরা প্রায় টানেলের মূল ফটকে চলে আসছি। আর কিছুক্ষণের মধ্যে সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে আমরা কর্ণফুলী টানেলে প্রবেশ করব। তো আপনারা যারা এখনও দেখতে পারেন নাই, এই যে চট্টগ্রাম কর্ণফুলী টানেলে এসে অবশ্যই দেখে যাবেন। অনেক দেখার মতো সুন্দর স্থান এবং ইতিমধ্যে আমরা টানেলের খুব নিকটবর্তী স্থানে। তো দেখতে দেখতে আমরা চলে আসছি, এই যে টানেলের মধ্যে প্রবেশ করব এক্ষুনি। তো প্রবেশের মুখেই অনেক সুন্দর লাগতেছে এবং অনেক সুন্দর করে আসলে করছে। তো যাই হোক, আমরা অনেকেই একটা বড় বাস নিয়ে আসলাম পিকনিকের জন্য। তো ইতিমধ্যে আমরা অলরেডি টানেলে প্রবেশ করলাম। টানেলের শুরুর দিকে যে আমাদের এখন এই যে আমরা টানেলের গভীরে যাচ্ছি, ধীরে ধীরে টানেলের দিকে প্রবেশ করতেছি। ভিতরে স্পিড ব্রেকার দেওয়া আছে, সর্বোচ্চ গতিসীমা 60 এবং অক্সিজেনের জন্য ভিতরে কিছু এক্সস্ট ফ্যান লাগানো আছে, এই যে মাথার উপরে দেখতে পাচ্ছেন। মাঝে মাঝে আপনারা দেখবেন যে ওই বড় ফাঁকাগুলোর মাধ্যমে ভিতরে আসলে অক্সিজেনটা এই মাটির এত নিচে। আমরা ধীরে ধীরে এখন নিচের দিকে যাচ্ছি, নিচের দিকে প্রবেশ করতেছি। আপনারা ক্যামেরায় বুঝতে পারতেছেন যে আমাদের সামনের দিকে গাড়ি স্লোবে নিচের দিকে নামতেছে। তো মোটামুটি মাটির 300 ফিট আমাদের পুরো সফরটা শেষ করে ঘুরে এবং বিপরীত পাশ দিয়ে ঘুরে ইউটার্ন নিয়ে ঘুরে আসতে প্রায় 15-20 মিনিটের মতো সময় লাগতে পারে। আমরা দেখি কতটুকু সময় লাগে। আমাদের গাড়ি অলরেডি 50, 55, 60 স্পিডে চলতেছে এবং ভিতরে আপনাদের গতিসীমা নির্ধারণ করা আছে যে সর্বোচ্চ গতিসীমা 60। তো আপনারা যারা আসবেন একটু দেখে শুনেই চলাচল করবেন। তা আসলে ভিডিওতে আপনারা হয়তো ওভাবে ভিতরে অন্ধকারের জন্য কিছু লাইট দেওয়া আছে, যে লাইট আলোগুলো পর্যাপ্ত না, কিন্তু অন্ধকারের ভিতরে ছোট ছোট লাইটের আলোটা সুন্দরই লাগবে। আপনাদের কাছে বাস্তবে যত সুন্দর মনে হবে, ভিডিওতে হয়তো এতটা সুন্দর নাও মনে হতে পারে, কিন্তু বাস্তবে আসলে অনেক সুন্দর। জি জি। তো আমরা প্রায় 60-70 জন মিলে পিকনিকে আসছিলাম। তো এটাও আমাদের জন্য একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল। আমরা ঘুরলাম আশেপাশে অনেক জায়গায় ঘুরলাম। ডিসি পার্কে গেলাম, ওখানেরও আবার পতেঙ্গায় আমরা নামছিলাম সমুদ্রের মধ্যে। ওই ভিডিওগুলো আপনারা আমাদের অন্য ভিডিওতে পাবেন। তো এখন আমরা আগে টানেলটা কমপ্লিটলি ঘুরবো এবং এ পাশ থেকে বের হয়েও বিপরীত পাশে উঠার পরে আবার দেখাচ্ছি আপনাদেরকে। তো ইতিমধ্যে আমাদের গাড়িটা একদম সুন্দরভাবে যাচ্ছে এবং এই টানেলের মাধ্যমে চট্টগ্রাম শহরের জ্যাম কমিয়ে শহরের পাশ দিয়ে সমুদ্রের ভিতর দিয়ে আপনাদেরকে কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি যাওয়ার জন্য খুব সময় সেভ হয়ে মাত্র যেখানে আপনাদের 2 ঘন্টা 3 ঘন্টা যাইতে হতো, ওই পথ এখন 1 ঘন্টা 1 ঘন্টা 10 মিনিটে যাওয়া সম্ভব হচ্ছে এবং কোনো জ্যামজট নেই। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা প্রায় সমুদ্রের মাঝামাঝি অর্ধেক পথ চলে আসছি। এখানে সম্ভবত 3 কিলোমিটার জুড়ে এই সমুদ্রের নিচ দিয়ে আমরা 300 ফিট নিচ দিয়ে এই টানেল দিয়ে যাচ্ছি। তো ইতিমধ্যে আমাদের গাড়ি অলরেডি নিচ থেকে উপর দিকে উঠা শুরু করছে, যেটা আপনারা হয়তো ক্যামেরায় এখন বুঝতেছেন। এখন আমরা বিপরীত পাশে বের হওয়ার মুখে চলে আসছি, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা বের হয়ে যাব। ওই যে বাইরে সামনে আলো দেখা যাচ্ছে, তা আমরা মোটামুটি বাইরে চলে আসছি, আর অল্প কিছুক্ষণ বাকি। এই যে উপরে আমরা চলে আসলাম, বাইরের আলো অলরেডি আমাদের ক্যামেরার সামনে ফুটে উঠতেছে। তো সামনে আবার টোল প্লাজা আছে, আমরা এখানে টোল দিতে হবে।
টোল দিয়ে বের হব, বের হয়ে ইউটার্ন নিয়ে আবার টানেলে প্রবেশ করব। আমরা অলরেডি টানেল থেকে বের হয়ে গেলাম, বের হয়ে এখন একটু সামনেই টোল প্লাজা। বামে আমি আপনাদেরকে লোকেশনগুলো দেখাতে চেষ্টা করছি যে বাম পাশে ডান পাশে অনেক সুন্দর এরিয়া। তো আমরা টানেল থেকে বের হওয়ার পরে এখন সামনের দিকে অগ্রসর হচ্ছি। আমাদেরকে টোল প্লাজা পর্যন্ত পৌঁছাইতে আমাদের 1-2 মিনিট সময় লাগতে পারে, 1 মিনিটের মতো লাগবে। ইতিমধ্যে বাম পাশটা যেমন সৌন্দর্য লাগতেছে, আমরা ইউটার্ন নিয়ে ঘুরে আসার সময় ডান পাশটাও আমাদের কাছে এরকমই আরও সুন্দর মনে হলো। এবং এখান থেকে আমাদের পতেঙ্গা সি বিচ। তা আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন। আমরা ইতিমধ্যে বের হয়ে টোলের কাছাকাছি চলে আসতেছি। তো অনেকেই হয়তো আসতে পারবেন না, তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা। আর নতুন যারা আমার দর্শক ভাইয়েরা, তারা একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আমরা আপনাদের জন্য আরও ভালো কিছু ভিডিও নিয়ে আপনাদের জন্য পরবর্তীতে হাজির হব। এই যে আমরা সামনে অলরেডি আরে কিছুক্ষণ সামনে আমাদের টোল প্লাজা, আমাদের গাড়ি ওখানে টোল পরিশোধ করবে, করে সামনে ইউটার্ন নিয়ে বের হয়ে আসবে। আমাদের ভিডিওটা আজকে একটু লম্বা হবে, কিন্তু লম্বা হলো আসলে আপনাদেরকে দেখানোর জন্যই আমি ভিডিওটা লম্বা করতেছি। কারণ আমি কোনোভাবে ভিডিওটা না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো যাই হোক, আমরা ইতিমধ্যে টোল প্লাজার 100 মিটার সামনে অলরেডি কাছাকাছি চলে আসছি। ইতিমধ্যে আমাদের গাড়ি টোল পরিশোধ করবে, করে বের হয়ে ইউটার্ন নিয়ে আবার টোল দিয়ে প্রবেশ করতে হবে। যেহেতু এক পাশেই 2টা টোলই, অলরেডি এই যে টোল প্লাজায় প্রবেশ করলাম। এই যে আমরা টোল পরিশোধ করতেছি, ইতিমধ্যে এখনই আমরা বের হয়ে যাব। আমাদের টোল পরিশোধ করা শেষ পর্যায়ে। এখন আমরা টিকিটটা পাবো, তারপরে বের হয়ে যাব। হ্যাঁ, টিকিটটা পেয়ে গেছি। এবার আমরা টোল থেকে বের হয়ে যাচ্ছি। আমাদেরকে ওয়েলকাম জানাই দিল। ইতিমধ্যে আমাদের গাড়ি বের হয়ে যাচ্ছে। আমরা সামনে ওই যে সামনে খালি জায়গাতে একটু অপেক্ষা করব, একটু পরিবেশটা দেখব, তারপর আবার আমরা ইউটার্ন নিয়ে ফেরত আসবো। আমাদের গাড়ি অলরেডি টোল থেকে বের হয়ে গেল। আর একটু সামনে যাব এবং গিয়ে ইউটার্ন নেব। ইউটার্ন নিয়ে আমরা ব্যাক আসবো। আমাদের টোটাল এই টানেলে টোল পর্যন্ত কমপ্লিট করতে 8 মিনিট সময় লাগছে। আবার বের হইতে আমাদের আরও 8 মিনিটের মতো লাগবে। আমরা মাঝে 1 মিনিটের মতো এখানে সময় পাস করব ইউটার্ন নেওয়ার জন্য। এবং এর চারপাশ অনেক সুন্দর এরিয়া, যেটা দেখার মতো। ডানে বামে আপনারা যারা আসবেন তারা হাতে সময় নিয়ে আসবেন, যাতে ডানে বামে রিল্যাক্সে ঘুরে ফিরে দেখতে পারেন। তা আমাদের গাড়ি অলরেডি ইউটার্ন নিচ্ছে। আমরা এখন ইউটার্ন নিয়ে আবার পুনরায় ফেরত যাব এবং আমরা পতেঙ্গা সি বিচ গিয়ে নামবো। ওখানে আবার কিছুক্ষণ সময় পাস করব, তারপর পুনরায় আমরা আমাদের গ্রামে ফেরত আসব। এবং পুনরায় আবার এখন টোল পরিশোধ করে আমরা প্রবেশ করব। তো ইতিমধ্যে আমাদের ইউটার্ন নেওয়া শেষ পর্যায়ে। এখন আবার আমরা কর্ণফুলী টানেলে প্রবেশ করব। তো কর্ণফুলী টানেলের পূর্ব মাথায় আপনারা দুদিক থেকেই টোল পরিশোধ করতে হয়। এবং ইতিমধ্যে আমরা আবার পুনরায় টোলে ঢুকতেছি। টোল পরিশোধ করে তারপর পুনরায় আমরা আবার টানেলে প্রবেশ করব। এবং টানেলে প্রবেশের মুখে আমার বাম পাশে যেটা চোখে পড়লো, বাংলাদেশের সবচেয়ে বড় সার ফ্যাক্টরি, যেটা জৈব সার তৈরি করে, ওটা আমাদের বাম পাশে। কম্পোস্ট সার যে তৈরি করে ওটা বাম পাশে, একটু পরে আপনারা দেখতে পাবেন। তো এটা অনেক সুন্দরই ছিল এরিয়াটা, যা আমরা দেখতে পেলাম ডানে বামে লক্ষ্য করে।
ইতিমধ্যে আমরা আবার টোল প্লাজায় ইতিমধ্যে আমাদের টোল পরিশোধ করা শেষ। এবার আমরা আবার রওনা দিচ্ছি কর্ণফুলী টানেলের দিকে। আপনারা আমার সাথে দেখতে থাকুন এবং উপভোগ করুন। আমরা ভিডিওটা কোনোভাবে স্কিপ না করে আপনাদেরকে পুরো ভিডিওটা লাইভ দেখাচ্ছি। ভিডিও স্কিপ করলে আসলে ভালো লাগে না। ভিডিওটা একটু লম্বা হতে পারে, কিন্তু হলেও আপনাদের আসলে দেখার জন্য আমি ভিডিওটা একটু লম্বাই রেখেছি। আমি কোনো প্রকার স্কিপ করিনি। তো ইতিমধ্যে আমরা অলরেডি টানেলের খুব নিকটবর্তী স্থানে চলে আসছি। এখন আমরা টানেলের দিকে প্রবেশ করব। তা আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে, আমরা অপেক্ষা করতেছি, দেখতেছি গাড়ির সামনে দাঁড়িয়ে। উপভোগ করার মতো জায়গা, যে আপনারা আসবেন, সবাই আসবেন, ঘুরবেন, দেখবেন এবং উপভোগ করবেন। হাতে সময় নিয়ে আসবেন অবশ্যই। 1 ঘন্টার জন্য এসব স্থানে আসলে কিছু বুঝতে পারবেন না, দেখতে পারবেন না। ইতিমধ্যে আমরা চলে আসলাম, যাচ্ছি। উপভোগ করুন। এই যে বামে আপনারা দেখুন সেই কম্পোস্ট সার ফ্যাক্টরিটা, এবং উপভোগ করার মতো স্থান। আসলে চট্টগ্রাম ঘোরার মতো অনেক স্থান আছে, কিন্তু আমরা খুব অল্প সময় নিয়ে গিয়েছিলাম, এই জন্য বেশি ঘুরতে পারি নাই। তো একদিন সময়ে তো অল্প সময়ে আসলে এত কিছু দেখা যায় না। তো আপনারা সময় নিয়ে আসবেন এবং 1 দিন 2 দিন হাতে সময় নিয়ে এসে ঘুরে ফিরে ভালোভাবে দেখতে পারবেন। অলরেডি আমরা আবার কর্ণফুলী টানেলে প্রবেশ করতেছি। তো কথা হবে টানেল থেকে বের হয়ে। সে পর্যন্ত ভিডিও উপভোগ করতে থাকুন। ভিতরে যখন আপনারা প্রবেশ করবেন, এই কুচকুচে কালো অন্ধকারের ভিতরে কিছু রঙিন লাইটিং করা, তো যা আসলে ওই অন্ধকার স্থানকে আলোকিত করে এবং অনেক সুন্দরই হয়। ভিতরে অনেকগুলো এক্সস্ট ফ্যান লাগানো আছে, যেগুলো ভিতরে অক্সিজেন সার্কুলার করে, যেগুলোর মাধ্যমে আসলে টানেলের এই 300 মিটার নিচেও আপনারা অক্সিজেন পান। তো আমাদের ভিডিওটা আসলে অনেক লম্বা হয়ে যাচ্ছে। তা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের গাড়ি টানেলের মাঝামাঝি চলে আসছে। এখন আমাদের বের হওয়ার সময়। এখন আমরা উপর দিকে আবার উঠতেছি। কিছুক্ষণের মধ্যে আমরা বের হয়ে যাব। আপনারা দেখতেছেন বিডি ফিজন স্লাব, এটা আপনাদের ভালোবাসার চ্যানেল। চ্যানেলের ভিতরে আপনাদের নির্দিষ্ট কিছু রুলস মেনটেন করে চলতে হবে। আপনারা যারা আসবেন তারা ভিতরে কেউ নামার চেষ্টা করবেন না, এবং নিয়মকানুনগুলো মেনে তারপরে চলাচল করার জন্য সবাইকে অনুরোধ করা গেল। ইতিমধ্যে আমাদের গাড়ি টানেল থেকে বের হওয়ার মুখে চলে আসছে, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আবার আলোকিত বাইরে চলে আসব। তো খুবই কম সময়ের মধ্যেই আমরা বের হয়ে যাব, এবং আমরা বলতে বলতে উপরে চলে আসছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাইরের সেই প্রকৃতির আলো দেখতে পাবো। কৃত্রিম আলো থেকে বের হয়ে আমরা এই যে প্রকৃতির সেই আলোকে ওয়েলকাম জানিয়ে কর্ণফুলী টানেল থেকে বের হয়ে এসে আজকের মতো ভিডিওটা আমরা এখানেই রাখবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের অন্যান্য ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে সবার সাথে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।